নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 17 নম্বর স্কুল অঙ্ক বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় সমাধান করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিনে মিনিটের কাঁটা ঘোরে 24 বার, একদিনে ঘন্টার কাঁটা ঘোরে 2 বার, দুটি ঘড়ির কাঁটা একই জায়গায় থাকে 12টার সময়, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হয়। 2024-এর পরবর্তী লিপ ইয়ার সাল হচ্ছে 2028 সাল। কোনো বছরের মার্চ মাস সোমবার শুরু হলে ওই বছরের এপ্রিল মাস শুরু হবে বৃহস্পতিবার দিয়ে, কারণ মার্চ মাস হয় 31 দিনে। 31কে 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। 3 দিন পর অর্থাৎ সোম মঙ্গল বুধ, এই 3 দিন বাদ দিয়ে বৃহস্পতিবার হবে। এই যে বৃহস্পতিবার। 52 সপ্তাহে 1 বছর। 2024 সালের জানুয়ারি মাস সোমবার শুরু হলে 2025 সালের জানুয়ারি মাস শুরু হবে বুধবার, কারণ 2024 সালটা হচ্ছে লিপ ইয়ার বছর, তাই লিপ ইয়ার বছরের দিন সংখ্যা হচ্ছে 366, আর 366কে 7 দিয়ে ভাগ করলে 2 দিন পর হচ্ছে। তা 2 দিন পর হলে সোমবার মঙ্গলবার বুধবার দিন হবে। দুই নম্বরে সত্য বা মিথ্যা লেখো। 200 মিনিটে 5 ঘন্টা হয়, মিথ্যা। এখন 5 ঘন্টা হয় 300 মিনিটে, তাই এটি মিথ্যা। জুলাই মাসের দিন সংখ্যা হয় 30, মিথ্যা, কারণ জুলাই মাসের দিন সংখ্যা হয় 31। 2 বছর 1 মাস সমান সমান 25 মাস, এটা সত্য। 2 বছরে হয় 24 মাস, আর 1 মাস যোগ করলে হয় 25 মাস। 735 সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান 700, মিথ্যা, কারণ প্রকৃত মান যা তাই থাকে, তাই 7-এর প্রকৃত মান 7ই হবে। 816 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সত্য। 816 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে বিভাজ্য হবে। আর 3 দিয়ে বিভাজ্যতার সূত্র হচ্ছে এই 816 সংখ্যাটির অঙ্কগুলি পাশাপাশি যোগ করে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে যদি মিলে যায় তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। 8 আর 1 9 আর 6 15, 15কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 3 5 15, তাহলে 2 ও 3 দিয়ে বিভাজ্য হবে, সত্য। 3 নম্বরে নির্দেশ অনুসারে সমাধান করো। কথায় লেখো 999, সংখ্যায় লেখো 989, এই যে 989। 2 4 7 দিয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যার শতকের ঘরের অঙ্ক 4 থাকবে, 472। শতকের ঘরে 4 আছে, আর তারপরের সংখ্যা বড় সংখ্যাটা হচ্ছে 7, তারপরে 2। সঠিক চিহ্ন বসাও। এই যে অ্যারো চিহ্ন বসাতে হবে। এটা হচ্ছে 435, আর এটা 300 যোগ 40 যোগ 5, 345। 345-এর থেকে 435 বড়, তাই অ্যারো চিহ্নটা এদিকে যাবে। ঘন্টার কাঁটা 2-এর ঘরে, মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকলে ঘড়িতে কটা বাজবে? 2টো 15 মিনিট। 35 দিন সমান সমান 5 সপ্তাহ। 5 সাথে 35, 7 দিয়ে ভাগ করলে 35কে 5 সপ্তাহ হবে। 2011 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 2011 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, কারণ 2011 সাল লিপ ইয়ার নয়। 5টি সংখ্যার গড় 6 হলে তাদের সমষ্টি কত? 5টি সংখ্যার গড় যদি 6 হয়, তাদের সমষ্টি হবে 5 গুণ 6 সমান সমান 30। 8টি 5-এর যোগফল কত? যোগের আর একটা রূপ গুণ, তাই আমি এখানে গুণ করে দেখিয়ে দিলাম। 8 গুণ 5 সমান সমান 5 8 40। 72 থেকে 6 কতবার বিয়োগ করা যায়? 72 ভাগ 6, 6 12 72, 12 বার। 4 নম্বর নির্দেশ অনুসারে সমাধান করো। ছাতা 60 টাকা, 1 জোড়া জুতো 250 টাকা, বিস্কুটের প্যাকেট 5 টাকা। রেশমি একটি ছাতা, 1 জোড়া জুতো, 1 প্যাকেট বিস্কুট কিনলো, তার কত টাকা খরচ হলো? রেশমি একটি ছাতা কিনলো 60 টাকা দিয়ে, 1 জোড়া জুতো 250 টাকা দিয়ে কিনলো, আর 1 প্যাকেট বিস্কুট কিনলো 5 টাকা দিয়ে।
যোগ করতে হবে। 5 0 0 যোগ করলে হয় 5, 5 আর 6 11, 1 হাতে 1, 2 আর 1 3, 315 টাকা দিয়ে। উত্তর তার 315 টাকা খরচ হলো। খ, 9:45টার সময় ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোথায় থাকে? 9:45টার সময় ঘন্টার কাঁটা থাকে 10-এর ঘরে আর মিনিটের কাঁটা থাকে 9-এর ঘরে। নাম্বার গ, 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? 3 সপ্তাহকে 7 দিয়ে গুণ করতে হবে আর 4 যোগ করতে হবে। 3 গুণ 7 যোগ 4 সমান সমান 25 দিন। 5 মাস 21 দিন সমান কত দিন? মাসকে 30 দিয়ে গুণ করতে হবে, 5 মাসকে 30 দিয়ে গুণ করতে হবে আর 21 যোগ করতে হবে, সমান সমান 171 দিন। 6 ঘন্টা 20 মিনিট, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট বেরোবে, তাই 6 ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে হবে আর 20 যোগ করতে হবে, 380 মিনিট। 27 বিয়োগ 30 যোগ 5, এবার অঙ্কটা সাজিয়ে নিতে হবে। 27 যোগ 5 বিয়োগ 30 সমান সমান 27 আর 5 32 বিয়োগ 30, 32-এর থেকে 30 বিয়োগ করলে হয় 2। ঘড়ি এঁকে 9:30 বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোথায় থাকে এঁকে দেখাও। ঘন্টার কাঁটা থাকবে 9 ও 10-এর মাঝখানে আর মিনিটের কাঁটা থাকবে 6-এর ঘরে। 6 ক, রমার বয়স 6 বছর 22 দিন, তমালের বয়স 8 বছর 9 মাস 10 দিন, সানিয়ার বয়স 4 বছর 8 মাস 18 দিন। তাদের তিনজনের মোট বয়স কত? রমার বয়স 6 বছর 22 দিন, তমালের বয়স 8 বছর 9 মাস 10 দিন, সানিয়ার বয়স 4 বছর 8 মাস 18 দিন। যোগ করতে হবে। 8 0 2 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে 1, 1 আর 1 2, 1 আর 1 3 আর 2 5, 50 দিন। 8 আর 9 17 মাস, 8 আর 4 12 আর 6 18 বছর। এবার 17 মাসটাকে ভাঙতে হবে, 12 যোগ 5 50 দিন ভাঙতে হবে, 30 যোগ 20। এবার 12 মাসে 1 বছর, এই 1 বছরটা 18 বছরের সঙ্গে যোগ হয়ে যাবে, 19 বছর। 5 মাসের সঙ্গে এই যে 30 দিনে 1 মাস যোগ হয়ে যাবে, হবে 6 মাস 20 দিন, 19 বছর 6 মাস 20 দিন। নাম্বার খ, শ্যামল আজ 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড পড়াশোনা করেছে, তার ভাই অমল 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করেছে। শ্যামল অমলের চেয়ে কত বেশি সময় পড়েছে? বিয়োগ করতে হবে। শ্যামল 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড পড়েছে, অমল 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড পড়েছে। বিয়োগ করতে হবে। এখানে 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডের থেকে 30 সেকেন্ড বিয়োগ করা যায় না, তাই মিনিটের ঘর থেকে 1 মিনিট ধার করলাম, 60 সেকেন্ড হলো। 60 আর 10 70, 70-এর থেকে 30 বিয়োগ করলে হয় 40 সেকেন্ড। এখানে 24-এর থেকে 1 ধার করেছিলাম তাই 23 হয়েছে, উপরে 23 আর নিচে 40 আছে, বিয়োগ করা যায় না, তাই 6 ঘন্টার থেকে আবার 1 ঘন্টা ধার করেছি। 1 ঘন্টা ধার করলে 60 মিনিট। 60 মিনিট আর 23 মিনিট হচ্ছে 83 মিনিট। 83 মিনিট থেকে 40 মিনিট বিয়োগ করলে হয় 43 মিনিট। আর এখানে 1 ঘন্টা ধার করেছিলাম তাই 5 হয়েছে, 4 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। উত্তর, শ্যামল অমলের চেয়ে 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড বেশি পড়েছে। নাম্বার গ, আরতি ও তার 4 বন্ধু গাঁদা ফুলের মালা গেঁথেছে। মালাগুলিতে 31টি 27টি 28টি 26টি ও 33টি করে ফুল আছে, প্রতিটি মালায় গড়ে কতগুলি করে ফুল আছে? এই যে আরতি ও তার 4 বন্ধু মানে মোট 5 জন 31টি 27টি 28টি 26টি ও 33টি ফুল গেঁথেছে। 6 যোগ করতে হবে, 6 আর 3 9 আর 8 17, 17 এর সাথে 24 আর 1 25, 5 হাতে 2, 3 আর 2 5 আর 2 7 আর 2 9 আর 2 11 আর 3 14, 100, এই যে 14, 145টি ফুল। এবার একে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণে 10, বিয়োগ করে থাকছে যে 4, 5 নামিয়ে নিয়ে আসলাম 45, 5 9 45, 29টি। উত্তর, প্রতিটি মালায় গড়ে 29টি করে ফুল আছে। নাম্বার ঘ, সরল করো। 12 ভাগ 3 গুণ 4 যোগ 16 ভাগ 4 গুণ 3 বিয়োগ 4 গুণ 5 বিয়োগ 8। প্রথমে ভাগের কাজ করব, এই যে এই ভাগের কাজটা আর এই ভাগের কাজটা করে নেব। তাহলে হবে 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, গুণ 4 বসিয়ে নিলাম, যোগ চিহ্ন দিয়ে নিলাম। 16কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, গুণ 3টা বসিয়ে নিলাম, বিয়োগ 4 গুণ 5 বিয়োগ 8 লিখে নিলাম। এবার গুণের কাজ করব, এই যে এই গুণের কাজটা এই গুণের কাজটা এই গুণের কাজটা,
তিনটে গুণের কাজই করে নেব। 4 4 16 যোগ 3 4 12 বিয়োগ 4 5 20 বিয়োগ 8। এবার যোগের কাজ করব। 16 আর 12 যোগ করলে হয় 28 বিয়োগ 20 বিয়োগ 8 লিখে নিলাম। 28 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 8 বিয়োগ 8 সমান সমান 8 থেকে 8 বিয়োগ করলে হয় 0।